ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন কমিশনের জায়গায় চলে আসি। জি, তাহলে আমি এই নতুন বাংলাদেশে সংস্কারের জায়গা থেকে নির্বাচন কমিশনকে দেখতে চাই যে তারা সিরিয়াসলি ভলান্টিয়ার ট্রেন করবে। যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী হতে পারে, যারা ফিউচারে রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট হবেন, স্কুল কলেজের টিচার, মাদ্রাসার টিচার যারা আছেন, ইউজুয়ালি যারা হন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ভোট কী জিনিস এই জিনিসটা তারা তো বুঝাবেন মানুষকে। এখন প্রশ্ন হচ্ছে এই 12.5 কোটি মানুষ, এদেরকে এই আগামী 6-8 মাসে আমরা এটা কীভাবে বুঝাবো? এটা বোঝানোর লজিস্টিক্স অলরেডি বাংলাদেশে আছে। দেখেন, জিয়াউর রহমানের সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা আপা তৈরি করা হয়েছিল। এই আপারা বাংলাদেশের প্রত্যেকটা উঠানে উঠানে গ্রামে গ্রামে গেছেন না, গিয়ে মানুষকে বুঝাইছেন না, মায়েদেরকে বুঝাইছেন না যে বাচ্চা হওয়ার সময় শরীরের কি যত্ন নিতে হবে, আগে পরে সন্তান কয়জন হইলে না হইলে, কত বয়সী বিয়ে শাদী হইলে, এগুলো বুঝাইছেন তো। বোঝানোর কারণে যেটা হয়েছে যে আমাদের দাদাদের 8-9 ভাই বোন থেকে আমাদের বাপ চাচাদেরটা 4-5 আসছে, আমাদের জেনারেশন এটা 2-3 চলে আসছে, এটা আরও কমে যাবে। তাহলে এটা তো হয়েছে কাজটা, এবং এটা কাজটা এখন আরও সহজ কেন? প্রযুক্তির কারণে। এই কাজটা আপনি 6 মাসে করতে পারবেন যদি আপনি ভলান্টিয়ার ট্রেন করেন। আমার টোটাল ভলান্টিয়ার ওয়ার্কফোর্স পার্টিকুলারলি 24-এর গণ অভ্যুত্থানে অ্যাক্টিভ ছিল, এই যে আপনার কোটি কোটি তরুণ তরুণী, তাদেরকে যদি আপনি সবাইকে ভলান্টারিলি আগামী 3-6 মাসের জন্য গ্রামে পাঠিয়ে দেন, এবং এইটা তাদের আগামী একটা সেমিস্টারের মডিউল আকারে বিবেচিত হবে, এটা যদি মার্কসের সাথে ইনভলভ করে দেন, বাংলাদেশের টোটাল কমিউনিটিকে আপনি বুঝায় ফেলতে পারবেন উঠান বৈঠক করে করে যে আসলে ভোট কী জিনিস, কেন আপনাকে ভোটার হইতে হবে, নাগরিক হওয়াটার মানে কি। আপনি 2000 টাকায় আপনার 5 বছরের বাচ্চার ভবিষ্যৎটা বিক্রি করে দিতে পারেন কি না, এটা দিলে আপনার লাভ কী হবে। পরবর্তী নির্বাচিত এমপি মন্ত্রীরা এসে আপনার এই টাকাটা কিভাবে চুরি করবে, আপনার রাস্তার ইট কেন বসবে না, আপনার সিমেন্ট কেন বসবে না, পিচ কেন ঢালাই পড়বে না, এইটা প্রত্যেকটা জিনিস যদি আপনি উদাহরণ দিয়ে দিয়ে তাকে বুঝাইতে পারেন, বিশ্বাস করেন আমার অশিক্ষিত মানুষকে দেখছি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো অনেক ভূমিকা থাকবে। এটা নির্বাচন কমিশনের আলোচনা, যেহেতু আপনি কমিশন নিয়ে আলোচনা করতেছেন, রাজনৈতিক দল করবে, তাদেরকে নির্বাচন কমিশন আহ্বান করবে যে অংশীজন হিসাবে আপনারাও আমাদেরকে সাহায্য করেন, সবাই চলে যাবে। কিন্তু দায়িত্বটা দিন শেষে নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি নির্বাচন কমিশন আপনার এই 12.5 কোটি মানুষকে সিরিয়াসলি বুঝাইতে পারে, একটা সুবিধার জায়গা হচ্ছে নতুন ভোটার হইল প্রায় 4 কোটি। 35-40-এর নিচে বয়স এমন মানুষ গত 18-20 বছরে ভোট দেয় নেই, এমন সংখ্যাটা 5 থেকে 5.5 কোটি সারা বাংলাদেশে। এই বিশাল জনগোষ্ঠী কিন্তু সচেতন জনগোষ্ঠী, আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এইটা করতে পারলে বাংলাদেশের নির্বাচনে বিপ্লব চলে আসবে। তখন যেটা হবে, এই যে প্রার্থীদেরকে আয়োজন করে মেলা বসাইতে হয় না, রোড শো করতে হয়, শত শত মানুষকে জোগাড় করে মিছিল মিটিং করা লাগে, এগুলো প্রয়োজন হবে না তো। মানুষের কাছে আপনি একা যাবেন, একটা মোটরসাইকেলে করে গ্রামে যাবেন। আমি এরকম জানি, আপনার চরমনার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে আপনার বরিশালে, একটা লোক মোটরসাইকেলে শুধু হাত পাখা নিয়ে নিয়ে একটা লিফলেট নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে গেছে, একা নির্বাচন করছে, বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সিম্পল জিনিস। তাহলে এটা কেন করা যাচ্ছে? কারণ সে সিম্পলি বুঝাইতে পারতেছে মানুষের কাছে। আপনার রোড শো করা লাগবে না, আপনার লঞ্চ, স্পিড বোট নিয়ে, নৌকা ভাড়া করে 100 নৌকা নিয়ে নদীতে নদীতে চরে চরে ঘুরতে হবে না। দ্বিতীয় যে কাজটা নির্বাচন কমিশনকে করা দরকার, সেটা হচ্ছে ক্যাম্পেইনের নিয়ন্ত্রণটা টোটালি নির্বাচন কমিশনকে সরকারকে নিয়ে দিতে হবে। ক্যাম্পেইন জিনিসটা কি, আমাদের দ্বিতীয় খরচ যেটা হাবিব ভাই নির্বাচন করছে উনি জানে, বিশাল অঙ্কের 2টা খরচের জায়গা। একটা হলো মনোনয়ন পাওয়াটা একটা বাণিজ্য আছে এখানে বাংলাদেশে বড় দলগুলোর, বিশেষ করে যে দলটা বিজয়ী হওয়ার সম্ভাবনাটা যেই নির্বাচনে সবচেয়ে বেশি থাকে, তার মনোনয়ন পাওয়ার রেট, টেন্ডারটা অনেক উপরে চলে যায়, 5 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটি টেন্ডার বাণিজ্য একটা ব্যাপার আছে। দ্বিতীয়, এটা তো আপনি দল নিয়ন্ত্রণ করা ছাড়া এইটা আলটিমেটলি সরকার নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে না, এটা একান্তই দলীয় সংস্কৃতি, সভ্যতা, ভব্যতা তৈরি হতে হবে। সরকার যেটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা হচ্ছে টোটাল নির্বাচন কস্ট। সেটা হচ্ছে কোনো দল আলাদা আলাদা পোস্টার, ফেস্টুন, ব্যানার কিচ্ছু করতে পারবে না। নির্বাচন কমিশন লোকাল আসনে একটা কমন ব্যানার, ফেস্টুন, লিফলেট করে দেবে যে এই 1 নম্বর আসনে অমুক দলের প্রার্থী অমুক, তার মার্কা এইটা, তমুক দলের প্রার্থী অমুক, তার মার্কা এইটা। আপনি একটা ব্যানারে ফেস্টুনে করে দেবেন, এবং এই ব্যানার, ফেস্টুন, লিফলেট কোথায় কোথায় দেয়া যাবে এ তারা আপনি সিলেক্টিভ জায়গা করে দেবেন। কমন মাইকিং হবে, সব এলাকার মানুষের জন্য কমন মাইকিং করে দেবেন। থার্ড হচ্ছে ইশতেহার সব কমন জায়গা থেকে ঘোষণা হবে। নির্বাচন কমিশন একটা আসনে ঠিক করে দেবে যে কয়টা মিটিং মিছিল হইতে হবে। এটা টোটাল কস্ট এবং অর্গানাইজেশন অ্যারেঞ্জমেন্টটা সরকার যদি করে ফেলে, তাহলে দেখবেন যে হাবিব ভাই অথবা আমাদের 20,000 টাকা 50,000 টাকা আপনার খরচ হবে না নির্বাচন করতে।
এইটা যদি আপনি হাজার টাকায় নিয়ে আসতে পারেন নির্বাচনের খরচটা, তখন আপনি নির্বাচনে ভালো মানুষদেরকে পাবেন, যোগ্য মানুষদেরকে পাবেন। এখন কোনো ভদ্র মানুষ কোটি টাকা খরচ করে নির্বাচন করবে না, প্র্যাকটিক্যালি সম্ভব না। যে এই টাকাটা ইনভেস্ট করে নির্বাচন থেকে উঠায় নিয়ে আসতে পারবে না, এমন কোনো লোক নির্বাচনী রাজনীতিতে আসবে না। নির্বাচনী রাজনীতিতে ভালো মানুষ, যোগ্য মানুষ না আসা মানে হচ্ছে আপনি ওই মমতাজ মার্কার লোক দিয়ে পার্লামেন্ট ভরায় দিবেন, 300-400 লোক। তাদের খালি টার্গেট থাকবে হচ্ছে রাজুকের প্লট, ফ্ল্যাট, কোটি কোটি টাকা থোক বরাদ্দ, সরকারের টাকা, গরিব মানুষের টাকা কীভাবে লুটপাট করে খাওয়া যায়, কীভাবে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করা যাবে, এই হচ্ছে ফোকাস। তো এই পুরো চক্রটা ভেঙে দেওয়ার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এইটা যদি তারা করতে না পারে, দিন শেষে আপনার এই মাঝখানে দেখলাম যে করা যাবে না, লিফলেট, রঙিন লিফলেট করা যাবে না, তো সো হোয়াট, রঙিন লিফলেট করা যাবে না তো কী হয়েছে? এবং তারা এমনভাবে এটা প্রেস কনফারেন্সে বলতেছে তারা একটা বিশাল কিছু করতেছে যেটা আমরা আর কোনো দিন এই জাতি সোনার বাংলায় কেউ বুঝে নাই। অতএব এই নির্বাচন কমিশনকে আমার মনেই হয় নাই যে তারা 24-এর গণ অভ্যুত্থানের কানাকড়ি বুঝে অথবা করার কোনো ন্যূনতম আগ্রহ তাদের মধ্যে আছে। আর একটা বিষয় আমি চাচ্ছি, যদিও এ ব্যাপারে বিএনপি সহ অন্যান্য দলে অনেক রিজার্ভেশন আছে, যে এই নির্বাচন কমিশনকে একটা নির্বাচন করতে হবে যে কোনো একটা ইউনিটে জাতীয় নির্বাচনের আগে। কারণ হচ্ছে বাংলাদেশে 2001-এর পরে কোনো ভালো গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। আমাদের টোটাল রাষ্ট্র, টোটাল আমলারা, নির্বাচন কমিশন ভুলে গেছে কিভাবে ভালো নির্বাচন করতে হয়। কারণ আপনি যদি 16 বছর টাইপ না করেন, আপনার আঙ্গুল তো অবশ হয়ে যাবে, আপনি করতে পারবেন না। আপনি যদি 20 বছর মোটরসাইকেল না চালান, আপনি সাডেনলি মোটরসাইকেলে উঠে আপনি স্পিড উঠতে পারবেন না। তো অতএব একটা ড্রেস রিহার্সালের অংশ হিসাবে আমাদের একটা স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। আমি মনে করি সবচেয়ে ছোট ইউনিটে করা যাবে সেটা হচ্ছে আপনার যদি আপনি উপজেলাতে করেন, উপজেলা এবং পৌরসভাতে 450-500 ইউনিটে আপনি নির্বাচন করে ফেলতে পারবেন। করলে যেটা হবে, নির্বাচন কমিশন বুঝতে পারবে যে কোথায় কোথায় আমার ডেভেলপ করা দরকার জাতীয় নির্বাচনটা ভালো করবার জন্য। কারণ পুরো জাতি তাকায় আছে 2026-এ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটা হবে, এবং এটা যদি সবচেয়ে সেরা অনভিজ্ঞ, অযোগ্য এবং অদক্ষ লোকদেরকে দেওয়া হয়, সবচেয়ে সেরা আকাঙ্ক্ষা এবং সহি নিয়ত দিয়েও আপনি ভালো নির্বাচনটা করতে পারবেন না। গুড ফেইথেও একটা বাজে নির্বাচন আপনি উপহার দিয়ে দেশ থেকে চলে যাবেন। অতএব সেই জায়গাটার জন্য একটা নির্বাচনী রিহার্সাল খুব জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।